forgot your name. Don't remember where we met. But what I do recall is the shit you put me through, but not you. Maybe I need some therapy. Hello everyone, আবার ওয়েলকাম ব্যাক করতেছি আমাদের চ্যানেলে। তো আমরা চলে যাচ্ছি মাউন্ট বাফেলোতে। আজকে আমরা স্টার্ট করলাম, এটা আমাদের ট্রিপের প্রথম দিন। তো আমরা এখন যাচ্ছি 3 দিনের ট্রিপে। আর এই ট্রিপের মানে বিশেষত্ব হচ্ছে আমরা এই ট্রিপটা করতেছি ক্যাম্পিং করে। দ্যাট মিনস আমরা ক্যাম্প সাইটে থাকবো এবং আশেপাশের জায়গাগুলোকে ঘুরে দেখব। আমাদের আজকে ডেস্টিনেশনটা হচ্ছে মাউন্ট বাফেলো। আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার ব্রাইট যে একটা সিটি আছে, ব্রাইট সিটি থেকে প্রায় 30 কিলোমিটার্স থেকে 54 কিলোমিটার্সের দূরে এই জায়গাগুলো আমরা আজকে ঘুরে দেখব। আর আজকে শেয়ার করব যে আমরা ক্যাম্পিং কিভাবে করব আর কোন কোন জায়গা দেখব এগুলো। আজকে বেশ সানি একটা ওয়েদার, আবহাওয়া খুব ভালো, রাস্তা খুবই সুন্দর। তো আমরা সবাই যাচ্ছি, ইনক্লুডিং জাকারিয়া ভাই, শিমুল ভাই, আর হচ্ছে অবশ্যই টিকু। লকডাউনে থাকতে থাকতে আমরা প্ল্যান করেছিলাম যে কবে বের হতে পারবো বা একটু দূরে ট্রিপ দিতে পারবো। তো অবশেষে লকডাউন খোলার পরে আমরা সেই সুযোগটা পেয়েছি। তো সেই সুযোগ নিয়েই আসলে আমরা ব্রাইটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ব্রাইটটা সাধারণত সিটি থেকে প্রায় 400 কিলোমিটারের ড্রাইভ। তো আমাদের প্ল্যান হচ্ছে 2 রাত ক্যাম্প করব এবং ব্রাইটের আশেপাশে যেই লুকআউটগুলো আছে, কিছু ফলস আছে, সেগুলো ঘুরে দেখার উদ্দেশ্য। তো এখন যাত্রা বিরতি, মাঝখানে একটু কফি ব্রেক নিলাম। খুবই একটা সুন্দর ওয়েদারে আমরা আজকে বের হয়েছি। আকাশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর ওয়েদার আজকে। আর হচ্ছে এই প্রথমত ব্রেক নেওয়া, আমরা ভাবছি যে আমাদের যে গ্রুপটা, মানে আমরা যারা সবাই একসাথে এসেছি, ওরা আসতে আরও কিছুক্ষণ লাগবে, আশেপাশের কোনো একটা জায়গায় চলে যাব, যে ঘুরে আসবো। তো সেই হিসাবে আমরা চয়েস করেছি আজকে 7 ক্রিক পার্ক। তো এই পার্কে যাব, বসবো, ওয়েট করব, কারণ আমাদের ফ্রেন্ড যারা আছে তারা ব্যাক করবে আমাদের জন্য। ওরা একটু দূরে আছে, কিন্তু আমরা চেষ্টা করব ওদের সাথে একই সাথে ক্যাম্প সাইটে ঢোকার। আর ক্যাম্প সাইটে যে তোমাদের সাথে শেয়ার কিভাবে আমরা টেন্ট করব। তো ওই হচ্ছে পার্কটা, এই হচ্ছে রাস্তার উপরে ব্রিজ। এই ব্রিজ ধরেই কিন্তু আমরা আসলাম ম্যাকডোনাল্ডসের ওখান থেকে। এখানে একটা লেক আছে খুব সুন্দর। এই হচ্ছে পার্কের চারিদিকটা। হ্যাঁ, বিশাল বড় বড় ইউক্লিপটাস গাছ। কাকাটু শিমুলা ওখানে বসছে। Feelings on fire, it's all time. Hey baby, kiss me hard, don't kill my vibe. All my feelings on fire, it's all time. Don't you love time? Don't you love time? It's all time. Don't you love time? Don't you love time? It's all time. I'll be there for you. Calling me when you're lonely, dancing on the roof. It feels like rendezvous. You know what to do. Keep your love for me only. I get high on you, yeah you. Hey baby, kiss me hard, don't kill my vibe. All my feelings on fire, it's all time. Hey baby, kiss me hard, don't kill my vibe. All my feelings on fire, it's all time. Don't you love time? Don't you love time? It feels like don't you love time? Don't you love time? আমরা ক্যাম্প সাইটে চলে আসছি।
এবং মোটামুটি টেন্ট সেট আপ শেষ। এখন একটু রেস্ট হবে, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা একটু ঘুরতে বের হব। হঠাৎ করে এই রোদটা কমে গেছে, তো বাট রোদ না থাকলেও ভালোই লাগছে। তো আমরা বাছাই করার সময় সাইটটা যখন হচ্ছে অনলাইনে বুক দিচ্ছিলাম, তো এমন একটা স্পেস খুঁজছিলাম যেখানে একটু প্রাইভেসি থাকবে। তো আমাদের সাইটটা একটু অন্যান্য সাইটগুলো থেকে একটু ডিটাচড, এবং আমাদের টেন্টের পাশেই এরকম ভিউ, পাশটাই হচ্ছে ঘন গাছ। সো এদিক থেকে হচ্ছে একটু প্রাইভেসি থাকবে বা সাউন্ডের নয়েজটা একটু হবে না। এই হচ্ছে আমাদের টেন্টের পিছনের ভিউ, রক ফর্মেশন। এই সাইটে বা এই ক্যাম্প সাইটটাতে প্রায় 50 থেকে 60টা এক্স্যাক্টলি ক্যাম্প সাইট আছে। তো যেহেতু এখন প্রি সিজন এবং লকডাউন খোলার পরে এটাই প্রথম উইকেন্ড ছিল, এবং মোটামুটি সবগুলো সাইটই বুকড, এবং অনেক লোক চলে আসছে। এবং আমাদের ক্যাম্প সাইটটা একটু ডিটাচ হওয়াতে এখান থেকে সবগুলো দেখা যাচ্ছে না। তো আমরা এখন হর্ন লুকআউটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মাউন্ট বাফেলোর একদম উপরের, সবচেয়ে উপরের যে চূড়াটা, সেটার দিকে এখন যাচ্ছি আর কি। এটা হচ্ছে হর্ন লুকআউট। তো আমরা ক্যাম্পিং সাইটে এসে পৌঁছাতে 4টা বেজে গেছে। তো এখন এই জন্য আমরা বের হয়ে চলে যাচ্ছি হর্ন লুকআউটের দিকে। তো এখন সূর্যটাও একটু পড়ে গেছে। তো এই হচ্ছে পাহাড়ের অবস্থা, পাহাড়গুলো হচ্ছে পাথুরে। ও মাই গড, ভয় লাগতেছে যে আমরা নামবো এখন পুরো একটা মানে কি বলবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের চেয়েও কম নাকি 180 ডিগ্রি না 180 ওটা থেকে যাচ্ছে 180। আচ্ছা, সীমাবস্থাটা 180 ডিগ্রি টার্ন। আমরা টার্ন নিলাম, হ্যাঁ হ্যাঁ এটা 90-র মতো। তো এই হচ্ছে টার্ন, টুইস্ট অ্যান্ড টার্ন, পুরো মাথা ঘুরায় যাওয়ার মতো অবস্থা। তো আমরা এখন যেই জায়গাটাতে আসছি, এটা একটা ট্র্যাক, হেঁটে এই পাহাড়গুলোতে উঠা যাবে। আমার পেছনে যদি পাহাড় দেখাই, এগুলোতে উঠা যাবে। তো এটা হচ্ছে বলা হচ্ছে সাউথ বাফেলো ট্র্যাক, যেহেতু এটা মাউন্ট বাফেলো, এইটার সাউথে এটা, এই জন্য এটার নাম সাউথ বাফেলো ট্র্যাক। আর আমরা এই ট্র্যাকটা ক্রস করে চলে যাব এখন হচ্ছে হর্ন লুকআউটের দিকে। তো এত সুন্দর দেখে এই জায়গাটাতে কিন্তু আমরা দাঁড়াইছি। এই হচ্ছে পুরো জায়গাটা। আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশনের এখন অনেক কাছে চলে আসছি, এবং আমরা পুরো এখন মনে হচ্ছে যে মেঘের উপর দিয়ে যাচ্ছি, মেঘের উপর ভাসছি, এরকম একটা অবস্থা। খুবই সুন্দর। Forgot your name, don't remember where we met. But what I do recall is the shit you put me through, but not you. Maybe I need some therapy to bring back the sweet memory.
হর্ন লুকআউট। এই যে আমরা সবাই বিক্ষিপ্ত অবস্থায় আছি। তো এখন আমরা ওই যে উপরে চলে যাব, ওখানে হর্ন লুকআউটের ওই টপে। তো আমরা অনেক হাঁটাহাঁটি করবো। উম্মি, এটা হচ্ছে হর্ন লুকআউট। তো এখানে একটা ট্র্যাক আছে, আমরা এখনও চূড়াতে পৌঁছাই নাই। তো চূড়াতে পৌঁছানোর জন্য 1 কিলোমিটারের রাস্তা রিটার্ন, তার মানে যেতে 500 মিটার, আসতে 500 মিটার, কিন্তু সময় হচ্ছে 40 মিনিট। তার মানে হচ্ছে অনেক স্টেপ নিয়ে উঠতে হবে। আমরা এখন আসলে আরও চূড়ার দিকে যাচ্ছি। এটা উচ্চতা কতটুকু এক্স্যাক্টলি জানি না, বাট আমরা নেট থেকে দেখে অ্যাড করে দিব যে উচ্চতা কতটুকু। তো উঠতে 40 মিনিট লাগবে, সরি উঠতে 20 মিনিট না, নামতে 20 মিনিট। তো আসলে 20 মিনিট হাঁটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে স্টেপ, খুবই স্টিপ রাস্তা দিয়ে উঠাটা একটু টাফ। তো সেক্ষেত্রে উঠার সময় কষ্টটা একটু বেশি হবে, বাট নামার সময় কষ্টটা একটু কম হবে হোপফুলি। এখানে যে গাছগুলো পুড়ে আছে, বুশ ফায়ার যাতে না হয় এই কারণে গভর্নমেন্ট থেকে কন্ট্রোলড ওয়েতে এখানে গাছগুলো আগে থেকেই পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে বুশ ফায়ারটা না হয়। সো এখানে প্রায় অনেক জায়গাতে আছে যেখানে গভর্নমেন্ট কন্ট্রোলড ওয়েতে আগুন লাগায়, যাতে সেটা ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে। তো এটা হচ্ছে এমনই একটা সাইট, কাঠ সব পুড়ে আছে, গাছ। কি অবস্থা সে হচ্ছে? এখনো 10 মিনিট হয় নাই, দম নাই, দম শেষ। আরো অনেক দূর, জায়গা আস্তে আস্তে ন্যারো হচ্ছে, সাবধানে। একটা পাথর যদি জাস্ট একটু ব্যালেন্স ছাড়া হয়ে যায়, আরেকজন খাতে মন জানা সে হচ্ছে। উঁচু আর নিচু, উঁচু আর নিচু, তাও ভালো এখানে পাথর কেটে কিছুটা অনেক ইজি করে দিচ্ছে, নাইলে গর্ত। সে হচ্ছে উঠে তুমি আগে, আমার মনে হয় কাছাকাছি চলে আসছি, কেন জানি মনে হচ্ছে। সাবধানে। আল্লাহ, আরেকটু। আচ্ছা উঠে দেখা তো কতটুকু, রেস্ট নিতে হবে। আল্লাহ, সাবধানে। খুবই টায়ারিং ওয়াক। আমাদের প্রথম আসলে এত হাঁটা মনে হচ্ছে। আমরা কি এর আগে এত হাঁটছি বাট এত উপরে উঠি নাই। ওকে, আমরা অবশ্যই চলে আসছি। আর 1 মিনিট। Cause the scars that we prove that it's true, and the ones that bleed remind me of the war that we went through. Maybe I'm আমরা এখন মাউন্ট বাফেলোর একদম টপে উঠে গেলাম। এইখানে সবচেয়ে উঁচু যেই মাউন্টেনটা দেখা যাচ্ছে এটা, অ্যাজ পার দ্য ডিসক্রিপশন, এটা হচ্ছে ভিক্টোরিয়ার সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেন, মাউন্ট বোগং, অনেক দূরে।
এবং দেখেই বোঝা যাচ্ছে অনেক উঁচু। এবং এই টোটালটাই হচ্ছে অস্ট্রেলিয়ান আল্পস। অনেকগুলো মাউন্টেন আছে, নাম পড়তে পারবো না। আলহামদুলিল্লাহ অসাধারণ একটা লুক। উপরে ঘোরাঘুরি শেষ, খুবই ঠান্ডা বাতাস এবং সূর্য আলো ঢেকে গেছে মেঘে। এই কারণে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এখন নিচে নামতে হবে। আশা করি নিচে নামাটা তুলনামূলকভাবে সহজ হবে, কারণ স্বাভাবিকভাবেই ঢাল বেয়ে নিচে নামতে কষ্ট কম। এখন সাবধানে নামতে হবে। খুবই সরু রাস্তা। উপরে ঘোরার পর এখন নিচের দিকে নামছি। এখন কষ্টটা অনেক কম। হ্যাঁ হ্যাঁ, এখন কষ্ট অনেক কম, কারণ যখন আমরা উপরে উঠতেছিলাম খুব বেশি কষ্ট হচ্ছিল, আর এখন রোদও উঠছে, তো রোদটা গায়ে আরাম লাগতেছে আর কি। এখানে অস্ট্রেলিয়াতে এসে আমার সারা সবসময় শীত খুব পছন্দের একটা সিজন ছিল, কারণ বাংলাদেশে তো শীত ছিল 3 মাস, তো সারা বছর গরম থাকতো। এখানে শীতটা আমার খুবই ভালো লাগতো। তো মেলবোর্নে 1.5 বছর থাকার পরে এখন মনে হচ্ছে আমার গরমকালটাই খুব বেশি পছন্দ, কারণ এখানে সারা বছর শীত, 2 থেকে 3 মাস হচ্ছে গরম। তো এখন যেমন হচ্ছে একটু রোদ উঠছে, এই কারণে হচ্ছে ওয়েদারটা একটু গরম ভাল লাগতেছে, বাট যখনই রোদ ঢাকা পড়ে যায় তখনই ঠান্ডা শুরু। শীতের সময় এখানে রাস্তায় তুষার পরে রাস্তা পিচ্ছিল হয়ে থাকে। লাকিলি এখন শীতের সিজন না, সামার সিজন, এই জন্য রাস্তায় কোনো বরফ নাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটা আরেকটা মাউন্টেন টপ। এখানে উঠতেও প্রায় 1 কিলোমিটারের পথ, কিন্তু সমস্যা হচ্ছে এটা উপরের দিকে, তো আগের মতোই উপরের দিকে উঠতে কষ্ট হবে। সো জানি না, হয়তো এইটার ভিউটা একটু অন্যরকম হবে, দেখি কি অবস্থা। আচ্ছা, তোমার তো অনেক সাহস, তুমি 0.5 কিলোমিটার হেঁটে আবার 1 কিলোমিটার হাঁটার সাহস করলা। একদিন এত পরিশ্রম করা হয় নাই কখনো। এক পাহাড়ের চূড়া থেকে নেমে এখন আরেকটাতে উঠতে যাচ্ছি। মাঝপথে এসে যত এনার্জি ছিল সব শেষ, এখন একটু রেস্ট নিচ্ছি। হ্যাঁ, তুমি যাবা? হ্যাঁ, আসো। Forgot your name, don't remember where we met. But what I do recall is the shit you put me through, but not you. Maybe I need some therapy to bring back the sweet memory. Baby, I'm glad the good times faded, 'cause it feels so
তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পথের মাঝেই সূর্যাস্ত দেখব এবং তারপরে আমরা ক্যাম্প সাইটে ফেরত যাব। তো এখানে আমরা সূর্যাস্তটা আজকে দেখেছি। Cause the scars that will prove that it's true.